নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকা ও ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছিল সেটা কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি শুধু ঝড়ের আগে জাস্ট শুধুমাত্র একটা নীরবতা পালন চলছে? কেন বললাম বলুন তো এই কথাটা? তার পেছনে অনেকগুলো কারণ আছে, আর সেই কারণগুলো লজিক সহকারে আমি আপনাদের সামনে এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কারণ এটা বলার কারণ হচ্ছে, গত 48 ঘন্টা ধরে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে গোটা পৃথিবী জুড়ে এবং বিশেষ করে ইরান আমেরিকা বৈঠককে কেন্দ্র করে, সেখানে দেখে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কি পিছিয়ে গেল, ব্যাক ফুটে চলে গেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যে ট্রাম্প গতকাল পর্যন্ত হুমকি দিচ্ছিলেন, তিনি কি আজ সত্যি সুর বদলে দিল? এবং সুর বদলালো কিন্তু কেন, কার ভয়ে বা কিসের চাপে তিনি সুর বদলে দিলেন? মাত্র 48 ঘন্টার আগে তার বক্তব্য এসেছিল। কি বক্তব্য এসেছিল? যে ইরানকে আমাদের শর্ত মানতে হবে, না মানলে ইরানের বম্বিং শুরু হয়ে যাবে। দেখুন, মাত্র 48 ঘন্টা আগে কি বলছিল? দেন স্টার্ট, খুব ভালোভাবে দেখুন, দেন লটস অফ বম্ব স্টার্ট গোয়িং অফ। ডোনাল্ড ট্রাম্প এক্সপ্লেন হোয়াট উইল হ্যাপেন ওয়েন ইউএস ইরান সিজফায়ার যদি এক্সপায়ার হয়ে যায়। এই বক্তব্যটা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প জাস্ট 48 ঘন্টার আগে। তাহলে আজকে কেন হঠাৎ করে সুর বদলে গেল? কিসের জন্য সুর বদলে গেল ভাবুন তো আপনারা। এটা কি সরাসরি কি যুদ্ধের হুমকি নয়? হ্যাঁ, এটা কি সরাসরি যুদ্ধের বা বড় লড়াই হুমকি নয়? আপনারা সবাই জানেন যে ইউএস এবং ইরানের মধ্যে 15 দিনে একটা সিজ ফায়ার ছিল, যা শেষ হতে চলেছিল। আর তার ঠিক আগে ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার কাট ভাবে ওয়ার্নিং দেওয়া শুরু করে দিয়েছিল। এরপর কি হলো? এরপর পরিষ্কারভাবে বোঝা গেল যে ইরান যুদ্ধ শেষ করেনি, ইরান আমেরিকার শর্ত মানেনি। তবুও ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ার, শুনলে অবাক হয়ে যাবেন, সিজ ফায়ারকে নিয়ে কি করেছে? সিজ ফায়ার নিয়ে আজ তার বক্তব্য এসেছে যে ট্রাম্প কি বলছে একবার দেখুন। ট্রাম্প সেজ হি উইল এক্সটেন্ড, করেছে, বাড়িয়ে দিল ইরান সিজ ফায়ার আনটিল নেগোসিয়েশন কনক্লুড। এই লাইনটা দেখুন, আজকে আবার ডোনাল্ড ট্রাম্পের আবার এক বক্তব্য, যে যতক্ষণ না আলোচনা হচ্ছে একটা অনির্দিষ্ট কালের জন্য এই সিজফায়ার ঘোষণা করে দিল কে? ডোনাল্ড ট্রাম্প। তাহলে আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছিল, এটা কি শুধুমাত্র সময় কেনা বেচার মধ্যে দিয়ে চলছিল? আর এই লাইনটা মানে কি দাঁড়ালো? ডোনাল্ড ট্রাম্প কি তাহলে এবার ব্যাকফুটে চলে গেল? ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনুন, কি বলছে ডোনাল্ড ট্রাম্প, শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এবং এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমি আপনাদের সকলকে বলছি, যারা দেখছেন ভিডিওটা, ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং তারই পাশাপাশি বলে দিই, যারা বর্তমান সময়ে এআই শিখতে চাইছেন, এআই, বর্তমানে যুগ হচ্ছে এআই এর যুগ। যারা আপনারা এআই শিখতে চাইছেন, যারা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস করার পর বাড়িতে বসে আছেন, জব হচ্ছে ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বে, তাদেরকে আমি একটাই কথা বলবো যে এআই শিখুন, বাড়ি থেকে বসে মোটা অঙ্কের একটা ইনকাম করুন। কারণ বর্তমানে যুগ হচ্ছে মানে আধুনিকের যুগ এবং টেকনোলজির যুগ। আর এআই শিখতে গেলে আপনাকে কিচ্ছু লাগবে না, শুধুমাত্র হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে আপনি শিখতে পারবেন এবং বাংলা ভাষায় শিখতে পারবেন। আমাদের কাছে ভারতবর্ষে বেস্ট টিচার আছেন, স্যার ও ম্যাডাম আছেন, এবং এটা হচ্ছে সম্পূর্ণ এআই রেকর্ডেড ব্যাচ, যেখানে আপনাকে 50,000 1 লাখ টাকা দিয়ে এআই শিখতে হবে না। আমরা শুধু আপনাদের কথা ভাবি। আমরাও এনেছিলাম 5,650 টাকা আমাদের এআই ব্যাচ ছিল, কিন্তু এখন আমরা শুধু আপনাদের কথা ভাবি, কারণ আমাদের প্রচুর স্টুডেন্ট ভারতবর্ষে বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজ করছে, ফ্রিল্যান্সিং কাজ করছে, ফুল টাইমে কাজ করছে, বাড়ি থেকে বসে ওয়ার্ক ফ্রম হোমে কিন্তু কাজ করছে। তো আমি একটাই বলবো, বর্তমান যুগ হচ্ছে এআই যুগ। যারা এআই ব্যাচ নিতে চান, এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, সেখানে লিঙ্ক দেওয়া আছে, নিয়ে নিন। ব্যাচ 299 টাকায়, যারা নিতে চাইছেন নিয়ে নিন। এবার দেখুন, আজকে আলোচনা পরিষ্কার হবে, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনুন। যে তার বক্তব্য হচ্ছে যে সিজফায়ার থাকবে, যতদিন দরকার ততদিন সিজফায়ার থাকবে। কোনো ডেডলাইন রইল না যে অমুক ডেটে মধ্যে সিজফায়ারকে শেষ করতে হবে, কারণ বলেই দিয়েছেন আনটিল নেগোসিয়েশন, এই ওয়ার্ডটা ইউজ করেছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর পরও আবার একটা কথা বলেছেন,
মিলিটারি অপারেশনের রাস্তা কিন্তু খোলা রইল। মিলিটারি অপারেশন মানে গ্রাউন্ড লেভেলে যুদ্ধের রাস্তা কিন্তু খোলা রইল। তাহলে একদিকে যখন এই মানুষটা শান্তির কথা বলছেন, অন্যদিকে আবার যুদ্ধ প্রস্তুতিরও দরজা কিন্তু খোলা রেখে দিয়েছেন। তাহলে এটা ক্লিয়ার যে এটা কি কোনো কনফিউশন নয়, এটা একটা লড়াই করা কৌশল এবং যুদ্ধের স্ট্র্যাটেজি সেট করে নিয়ে চারিদিক থেকে ইরানকে আক্রমণ করা একটা কৌশল। কারণ ডোনাল্ড ট্রাম্পের কথাই পরিষ্কার যে যে মিলিটারি অপারেশন খোলা আছে লড়াইয়ের জন্য। এবার দেখুন পুরো 48 ঘন্টায় পুরো খেলাটা একবার বোঝার চেষ্টা করুন। প্রথমে 48 ঘন্টা মানে মিটিংয়ে বসার আগে আমেরিকার আসলো হুমকি যে না, ইরান যদি দিয়ে তাদের শর্ত না মানে তাহলে পুরো ইরানকে ধ্বংস বম্বিং হবে। তারপর 48 ঘন্টা ডেডলাইন দেওয়া হলো। তারপর কি হলো, হঠাৎ করে সিজফায়ারকে এক্সটেন্ড করে দেওয়া হলো। দেখুন সিজফায়ারকে এক্সটেন্ড করে দেওয়া হলো। তাহলে এই ডোনাল্ড ট্রাম্প এখন এক কথা পরে এক কথা, যে আমেরিকার কথা মানুষ খুব সহজে বিশ্বাস করে নিত যে হ্যাঁ আমেরিকা বলেছে মানে কিছু হবে। এখন আমেরিকার কথা মানুষ এমন পজিশনে চলে গেছে যে মানুষ গুগলে সার্চ করে দেখছে যে 1 ঘন্টা আগে কি বলেছে, বা 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে কি বলেছে, আর বর্তমানে কি বলেছে। কারণ এখন পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে উই ওয়ান্ট পিস বাট উই আর রেডি টু ফর ওয়ার। কারণ এই জিনিসটা ক্লিয়ার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। আর এই দুই টানার মাঝখানে এসে হাজির হয়ে গেল আমেরিকা এসে হাজির হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, পাকিস্তান এসে হাজির হয়ে গেল। কারণ পাকিস্তান বলছে ভাই আমরা সিজফায়ার বাড়িয়ে দিলাম, আমরা অনির্দিষ্ট কালের জন্য ইরান এবং আমেরিকা যুদ্ধটাকে এক্সটেন্ড করিয়ে দিলাম। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে পাকিস্তানকে কেন এত গুরুত্ব দিচ্ছে আমেরিকা? এইটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বের জন্য পাকিস্তানে কি কি লাভ হওয়ার জন্য পাকিস্তান এতটা ইন্টারেস্ট দিচ্ছে? কারণ পাকিস্তান দেখাতে চাইছে এখানে যে তারা একটা মিডল পার্সন হিসাবে কাজ করছে এবং তারা একটা ইমেজ বন্ডিং করার চেষ্টা করছে, যেখানে টেররিস্ট ইমেজ থেকে সরে এসে একটা ভালো গুড লুকিং ইমেজ তৈরি করার চেষ্টা করছে। সাথে সাথে আমেরিকার সাথে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করছে, যাতে তারা আমেরিকা থেকে ইকোনমিক্সের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে হেল্প পাওয়ারটা পায় বা হেল্পের সুযোগ পায় এবং সারা দুনিয়ার ইসলামিক দুনিয়ার কাছে একটা লিডারশিপ হওয়ার দাবি জানাচ্ছে পাকিস্তান। কারণ পরিষ্কারভাবে এই দেশের ভিতরে দেখব যে মানে বিশ্বের শান্তি আমরা এনেছি, এই বার্তা পাকিস্তান এখন মানে গোটা বিশ্বকে বোঝানোর চেষ্টা করবে। এটাই পাকিস্তানের ইন্টারেস্ট। প্রশ্ন, যখন পাকিস্তানও মাঝখানে ইন্টারেস্ট নিচ্ছে, এবার লড়াইটা কার মধ্যে আছে? আমেরিকা ইরান কেন মানছে না? কারণ ইরান সরাসরি বলে দিয়েছে যে এই যে আমেরিকায় কথাটা বলেছে না, আনটিল নেগোসিয়েশন, হ্যাঁ, এবং সিজফায়ার এক্সটেন্ড, এই দুটো শব্দ বলেছে। তার আগে কি বলেছে যে এই কথার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প আরেকটা কথা বলেছে যে মিলিটারি অপারেশনের দরজা কিন্তু খোলা রইল, যুদ্ধটা লড়াই শুরু হলো, এই কথাটা বলে দিচ্ছে। অতএব ইরান বলছে যে এইটা আমরা মানছি না, কারণ এটা হচ্ছে আমেরিকার একটা বড় ফান্ড। আর এইখানে দ্বিমুখী আচরণ দেখা যাচ্ছে ইরানের দাবি। কারণ ইরান বলছে একদিকে সিজফায়ারকে আনটিল নেগোসিয়েশন করা হচ্ছে, এক্সটেন্ড করা হচ্ছে, অন্যদিকে তাহলে মিলিটারি মোতায়েন কেন? এটা ডোনাল্ড ট্রাম্প জবাব দিক, এটা প্রশ্ন। ইরানে এটাও প্রশ্ন, আগে থামো তারপর বড় আঘাত। কারণ ইরান বলছে আমরা তোমাদের খেলাটা পরিষ্কারভাবে বুঝে গেছি। আর এইখানেই চলে আসে বিশ্বাসঘাতকতার প্রশ্ন। কারণ 2015 সালে আমেরিকা এবং ইরানের মধ্যে মানে বারাক ওবামার টাইমে নিউক্লিয়ার ডিল হয়েছিল। সাথে সাথে যখনই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলো, সেই ডোনাল্ড ট্রাম্প এসে কি করলো, এই নিউক্লিয়ার ডিলটাকে ভেঙে দিল। তাই এখন ইরান বলছে নো ট্রাস্ট, কোনো বিশ্বাসের জায়গা নেই। আর এইখানেই চলে এসছে পরিস্থিতি একটা বিপজ্জনক। কেন বিপজ্জনক? এখানে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে এক্সটেন্ড করে দেওয়া হলো এবং আনটিল নেগোসিয়েশন, এই শব্দ দুটো কোনো লিখিত ডকুমেন্টসে আমেরিকা দেয়নি, কারণ দুই দেশই দেখা যাচ্ছে যে যুদ্ধের জন্য প্রস্তুত। সামান্য একটা ভুল ইকুয়াল টু বড় স্কেলে যুদ্ধ, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আর এর মানে খুব ক্লিয়ার যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
আমি আপনাদের বলেছিলাম না যে প্রত্যেকটা জিনিসকে লজিক দিয়ে বুঝতে হবে, প্রত্যেকটা আর্টিকেলকে আমরা আলোচনা করে থাকি, অ্যানালাইসিস করে থাকি। এইটাই হচ্ছে এই চ্যানেলের কাজ। কেন এই চ্যানেলটা সেরা আপনাদের জন্য? কারণ এই চ্যানেলটা আর্টিকেল নিয়ে কথা বলে, লজিক নিয়ে কথা বলে, বেকার কথাবার্তা আমরা কিন্তু বলি না। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে করবেন না, কিন্তু প্রত্যেকটা বিষয়কে আপনাদের জানার দরকার। আর এই ঘটনার মাঝে যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, সেই মুহূর্তে সেটা বাতিল হয়ে গেল। কারণটা কি? কারণ ইরান কথা বলতে রাজি নয়। ইরান রাজি নয়। ভাবুন, পাকিস্তান আমেরিকার মতো মানে একটা সুপার পাওয়ার কান্ট্রি, তার সাথে বৈঠকে যাচ্ছে আমেরিকা, কিন্তু অপোজিশন পার্টি কিন্তু আসছে না। তাহলে এই সুপার পাওয়ার তকমাটা কতদিন আর মিডল ইস্টের মধ্যে ঘুরবে? এইটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যুদ্ধের খেলাটা যদি আপনারা দেখেন, যুদ্ধটা হয়েছিল ইরানের সরকার পরিবর্তন করা, সেখান থেকে যুদ্ধটা শিফট করলো কোথায়? সেখান থেকে যুদ্ধটা শিফট করলো ইরানে ইউরেনিয়াম এনরিচমেন্ট এবং নিউক্লিয়ার অস্ত্র বানানো বন্ধ করা। সেখান থেকে যুদ্ধটা আবার শিফট করে গেল কোথায়? সেখান থেকে যুদ্ধ শিফট করে গেল স্টেট অফ হরমুজ। তুমি কার? আমেরিকা না ইরানের? তো একদিকে দেখা যাচ্ছে টেকনিক্যাল ওপেন রয়েছে, কিন্তু বাস্তবে যদি দেখেন স্টেট অফ হরমুজ দিয়ে যে এই রাস্তা দিয়ে জাহাজ পার করা কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে। জাহাজ ঠিকঠাক মতো এগোতে পারছে না, কারণ চারিদিকে মিলিটারি ঘিরে বসে আছে। কখন অ্যাকশন লেগে যাবে, কখন মানে যুদ্ধ শুরু হয়ে যাবে বলা যাচ্ছে না। আর তাই দিনের পর দিন এবার তেলের দাম বাড়া শুরু হয়ে যাবে, কারণ মার্কেট ভীষণ কনফিউশন এলাকায় ক্রিয়েট হয়ে গেছে। গ্লোবাল প্রেশার রয়েছে এই এলাকায় দিয়ে যে অ্যাকচুয়ালি তেলটা কি হবে। আর যদি বড় পিকচার আমি আপনাদের সামনে তুলে ধরি, ওই যে শাহরুখ খানের মতো যে স্টাইলে যে পিকচার আমি বাকি হ্যাঁ, তো পরিষ্কারভাবে শেষ মুহূর্তে বড় পিকচার যদি দেখে নেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ জাস্ট থেমে আছে, কিন্তু চাপ বাড়ছে আমেরিকা এবং ইরান এই দুই দেশের মধ্যে। আর শুধু সময়ের অপেক্ষা পরের চালের জন্য, যে পরের চালটা কে দেবে। আর এখানেই বড় প্রশ্ন হয়ে যায়, এটা কি সত্যি শান্তি, নাকি যুদ্ধের আগে নীরবতা পরিবেশ, শান্ত পরিবেশ, আর হঠাৎ করে আক্রমণ? তারই একটা বড় প্রস্তুতি। আপনার কি মনে হয়? আপনার মন্তব্য এবং আপনার বক্তব্য অতি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে তুলে ধরুন। আপনার বক্তব্য সারা দুনিয়া দেখছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল লজিক এবং পয়েন্ট টু পয়েন্ট এবং আর্টিকেল তুলে এনে আমরা আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।